দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ভারত। বিশেষত গত ৯ বছরে এই কাজ এগিয়েছে দ্রুতগতিতে। এমনই দাবি করা হল নীতি আয়োগের এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সূচক রিপোর্টে। দেশ ২০৩০ সালের মধ্যে বহুমাত্রিক দারিদ্র্য অর্ধেক করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তবে রিপোর্টে দাবি করা হয়েছে, সেই সময়ের আগেই এসডিজি লক্ষ্যমাত্রা ১.২ অর্জন করবে ভারত। রিপোর্ট অনুযায়ী ২০১৫-১৬ থেকে ২০১৯-২১ সালের মধ্যে দেশে বহুমাত্রিক দারিদ্র্য ২৪.৮% থেকে প্রায় অর্ধেক হয়ে ১৪.৯৬% নেমে এসেছে। শুক্রবার প্রকাশিত নীতি আয়োগের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২-২৩ সালে দেশের বহুমাত্রিক দারিদ্র্যের হার আরও কমে ১১.২৮% নেমে এসেছে। ২০১৩-১৪ থেকে ২০২২-২৩ সালের মধ্যে ২৪.৮ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। এদিকে দারিদ্র্য কমলেও দেশে ধনী গরিবের মধ্যে অসাম্য বাড়ছে বলে জানা গিয়েছে নীতি আয়োগের রিপোর্টে। নীতি আয়োগের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে অসাম্যের নিরিখে ভারতের স্কোর মাত্র ৬৫%। এর আগে ২০১৮ সালে ভারতের অসাম্যের স্কোর ছিল ৭১%। এদিকে দেশের মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্সের সবচেয়ে ভালো ফল করেছে কেরল এবং উত্তরাখণ্ড। এই তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে ১৬তম স্থানে। ২০২৩-২৪ সালে ভারতের সামগ্রিকভাবে এসডিজি স্কোর ৭১। ২০২০-২১ সালে তা ছিল ৬৬। ২০১৮ সালে তা ছিল মাত্র ৫৭। এই আবহে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম দাবি করেন, ভারতে মৌলিকভাবে বেঁচে থাকায় আর কোনো সমস্যা নেই। রিপোর্ট পেশ করে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম বলেন, দারিদ্র্য দূরীকরণ, ভদ্রস্থ কর্মসংস্থান ও আর্থিক প্রবৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন ও পরিবেশের ক্ষেত্রে ভারতে উন্নয়ন বেশ উল্লেখযোগ্য। বিনামূল্যে রেশন, আবাস যোজনার মতো সরকারের বিভিন্ন প্রকল্প এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।